দেখো 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 কাণ্ড দেখো। আস্তে আস্তে টানো, আস্তে 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 হাত ধরে এবার টানো, আস্তে 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 আস্তে। জয় জগন্নাথ। ওরে বাবা রে, নমো নমো, নমো করো, নমো নমো রে বাবা রে, নমো নমো। কি কিনে এনেছো তুমি মেলা থেকে? হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের রথ। চলো বসো বসো বসো, এদিকে আসো, এদিকে আসো বসো। ওখানে না, ওর উপর বসে না। বুঝতে পারছি, ও রথের উপরে বসে। চিনতে পারছো? চিনতে পারছো? কোনটা? এটা দেবো? এটা নেবে? খুশি হচ্ছ? ভালো ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, খাও। ওই বাবারে, ওরে বাবারে, এই বাবারে, এই তো রথ টানার মধ্যে রথ ঠেলা হয়ে গেল। আরে আরে, চলে এসো চলে এসো, এদিকে চলে এসো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা। এই বাবা, দাঁড়া বাবা দাঁড়া, সাজিয়ে নে আগে, সাজিয়ে নে বাবা, পড়ে যাবি তো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মা এই তো আমি আছি মা, তুমি দেখো। হ্যাঁ, নমো করো মা, নমো নমো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে বুঝতেই পারছো রথযাত্রা, আর সেই কারণে মেহু কিন্তু নতুন রথ টেনেও নিয়েছে। আর এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরু ঘুরু করতে রথযাত্রা উপলক্ষে। মা একটু হাই করে দাও। হাই দিদি, হাই করে দাও একটু, হাই। আলে বলে, ওলে বলে, চলো বেরোই আমরা এখন একটু ঘুরু ঘুরু করে আসি। আসছে রে? হ্যাঁ, আমার পিছন পিছন কে আসছে? হ্যাঁ, ওরে বাবাকে নিয়ে কে আসছে আমার পিছন পিছন? ওরে বাবা রে, কত ব্যস্ত মানুষ গো। এই যে ফ্রেশ হতে হবে না? খাও খাও করতে হবে না? কে ডাকছে রে? ম্যাও, ম্যাও ডাকছে। হ্যাঁ, ম্যাও চলে এসেছে। হাত দিও না কিন্তু। মন দিয়ে দেখছে মেনু, মানে আওয়াজ শুনতে পারলেই হলো। কি হয়েছে? হ্যাঁ মা, ম্যাও খাবে বলে ওরম করছে, খিদে পেয়েছে। ম্যাওর খিদে দেবো আমটা? ম্যাওকে দিয়ে দেবো? আচ্ছা ঠিক আছে, দেবো। রোজ সকালবেলায় এই বিড়ালের কাছে ওকে আসতেই হবে, যেই বলবো। ওই দেখো, দেখেছো? বিড়ালকে খেতে দিয়ে দিয়েছি, এবার তুমিও খেয়ে নেবে চুপটি করে। না না করবে না একদম, ঠিক আছে? বিড়ালকে বলে দাও, আসতে বলে দাও বিকেলবেলায়, যে তুমি যে রথ টানবে বিকেলবেলায়, বিড়ালকে আসতে বলে দাও। বলো এই মিনি, বলো এই মিনি, বিকেলে আসিস আমাদের বাড়ি, আমি রথ টানবো তো, আসিস। হ্যাঁ বলে দাও। ভাবো কাণ্ড, আমার কত কাজ পড়ে রয়েছে। নেই নেই মানে? খাইয়ে দাইয়ে তাকে এখানে বসিয়ে দিয়েছি, ব্যাস এবার আমি আমার কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি। এটা ক্যান, এটা ক্যান, ক্যান। ও সোনা, আর এটা কি মা? এটা এটা কি? এটা বাঘ না বাবা, এটা হাতি, এলিফ্যান্ট। ওটা কি বলো তো? বাইসাইকেল। দাদার আছে না, দাদা ভাইয়ের আছে সেই বাইসাইকেল। আজকে আবার মেহুর জন্য যে রথটা এনেছি সেটাকেও সাজাতে হবে, একটু পুজো টুজোর ব্যাপার আছে। তা আজকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে দিনটা, বুঝতেই পারছি। আর সকাল থেকে উঠে প্রচণ্ড গরম। তো দেখা যাক বাকি দিনটা কেমন যায়, চলো ব্লগটা দেখতে থাকো। এদিকে আমি এসেছি মেহুর রান্না করতে, আর এদিকে মেহুর স্নান হয়ে গেছে। মেহু দেখো এই সমস্ত বাসন কোসন এখন সারা ঘর ছড়াবে। ঠিক আছে, এখন ওকে দেখবো না আমি রান্না করব। কাউকে রান্নার জন্য রাখতেই হবে, নয়তো মেহুকে নিয়ে ইম্পসিবল হয়ে যাচ্ছে এখন। সব সময় লোক তো পাওয়া সবসময় সম্ভব না, আর আমি চাইলে পারেও আমি যে পাবো সবসময় সেটাও নয়। সেই কারণে বাড়িতে অনেকেই মনে করো যে সুখে সবাই বেবিকে একা হাতে মানুষ করে, তা তো একেবারেই নয়। সবার পরিস্থিতি তো আলাদা হয়। তো সেই কারণে এই কষ্ট করেও বেবিকে নিয়ে একা হাতে সংসার সামলানোটা যে কতটা কষ্টকর, সেটা যারা সামলায় তারাই জানে। তো ময়ূর রান্নাটা এখন চাপিয়ে দিয়েছি আপাতত। ও এখন ওই বাসন কোসন নিয়ে খেলবে, ওকে ওই দিকটায় বিজি রাখি আপাতত, কিছু করার নেই। আর আমি এদিকে রান্নাটা করে নিই। তো এইখানে আমি মোটামুটি যা লাগে আমার কাট করে রেখে দিই। এই যে সব, এই হাত দেয় না মা, এই যে চলে এসেছে, দেখেছো তো ছোট্ট ছোট্ট হাত নিয়ে চলে এসেছে। বাবা তুমি ওইদিকে যাও মা, এদিকে আগুন, তুমি ওখানে যাও, ওখানে যাও থালা বাসন নিয়ে খেলো গা, যাও যাওয়ার মধ্যে থালা বাসন আছে, যাও বাবা খেলো ওখানে একটু, আমার এক্ষুনি হয়ে যাবে জানা। তুমি বসো। হ্যাঁ আমি নেবো, আচ্ছা ঠিক আছে, দাও দাও। আমাকে হেল্প করে আমার বাবা, কত হেল্প করে। জাস্ট স্নান করে বেরোলাম, এখনো চুল আমার পুরো ভেজা। আর এদিকে এরা সব, হ্যাঁ ফুল পাতা এগুলো সাজিয়ে বসে। হ্যাঁ কি সাজাবে এখন? এটা কি মা? এই যে মেহুর রথ, চলো চলো। এই যে বাবা, তুমি খুশি হয়েছো তো? মেহু দেখো এই রথটা কিনে নিয়ে এসেছে।
রথ গাড়ির মতো ঠেলছে দেখো। কে নিয়ে আসো বাবা, এই যে সাজাবে, এই যে বাবা সব ফুল টুল নিয়ে এসেছে। বাবা জানিস আমি কোনোদিনও রথ সাজাইনি, জানিস তুই? ও জয় জগন্নাথ, হরি বল। হ্যাঁ হবে। এই যে এদিকে হচ্ছে মেহুর রথ সাজানো, এই যে মেহু তো হেল্প করছে বাবাকে আর বাবা হেল্প করছে মেহুকে, দুজনকে। এই যে যাও বাবার কাছে যাও, হেল্প করছে তোমাকে। কানার বদলে রথ ঠেলা হয়ে গেল। আরে আরে চলে এসো এদিকে চলে এসো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। দেখেছো কখনো এমন রথ ঠেলা? দেখেছো? দেখো রথ টেনে কোথায় নিয়ে যাচ্ছে দেখো। এই বাবা দাঁড়া, বাবা দাঁড়া, সাজিয়ে নে, আগে সাজিয়ে নে। বাবান পড়ে যাবি তো, মুখ থুবড়ে পড়বি। বাবান এদিকে আয়, দেখো কি করছে দেখো। এই এটা কি? এটা দিয়ে রথ কে টানবে? এটা দিয়ে রথ কে টানবে? হ্যাঁ এটা দিয়ে রথ কে টানবে? ওরে বাবা, এই চিনাই না মা, কাছি নাই না, রেখে দাও জানা, রেখে দাও। হ্যাঁ গুড গার্ল, চলো চলো বসো, এদিকে আসো বসো। ওখানে না, ওর উপর বসে না, বসতে বলেছি, ও রথের উপরে বসছে। ছিঁড়ে যাবে, এটা দিয়ে একটু টানতে হয়, রথ টানতে হয় এটা দিয়ে। এদিকে আবার অভির বেরোনোর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে ও সাজিয়ে দিচ্ছে আর কি রথটা। তুই আসো মাম্মা, এদিকে আসো, চলে আসো, রথটা নিয়ে আসো, যাও। ভাঙিস না শোনাই, 1 বছর ধরে যত্ন রেখে দিয়েছি, এবার তুই সেটাকে ভেঙে একদম সুপার যত্ন করে দিবি। ওই দেখো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে বাবা রথটাকে। চলে এসেছে ঠাকুর, চলে এসেছে মেহু, ঠাকুর চলে এসেছে। নমো করে নাও, নমো। এই যে আমাদের ঠাকুর, মামা নমো করো, নমো রে বাবা রে। হরি বল, জয় জগন্নাথ, শুভ রথযাত্রা, হরি বল, জয় জগন্নাথ। এখানে ধরো, আস্তে টানো, পেঁচিয়ে নেয় না। এই যে তুমি আমার হাত ধরো, পড়ে যাবে, ওইদিকে টানলে পড়ে যাবে তো। এই যে জায়গাটা ঘুরিয়ে নাও। এই যে আমার হাত ধরো, এবার টানো। দাদা তুমি টানবে, চলো। হ্যাঁ আস্তে যাও, দাদার হাত ধরো, হ্যাঁ আসো। এই করবে, কি হলো? এই তো, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। আচ্ছা ঠিক আছে। উরি বাবারি, দেখো কাণ্ড দেখো। একটু ঘুমোয়নি আজকে, রথ টানবে বলে। এসো, ওরে বাবা রে, তুই টান, দেখ গুনে যাবে রথ থেকে। আস্তে টান, তাদের পেছন যাও, চলো চলো। চলো আস্তে নিয়ে যাও, গুনে যাবে। চলো আস্তে, হ্যাঁ চলো। চলো, এই তো বলরাম সুভদ্রা। এই তো হয়ে গেছে রথ টানা, হয়েছে। ওরে কি মজা, হরি বল, ইয়ে। আরে বাবা রে, হয়েছে। মনীষা তো ডান্স হয়েছে। এই যে বিড়াল প্রসাদ খাচ্ছে, ম্যাও প্রসাদ খাচ্ছে। ম্যাওয়ের রথ টানা হয়ে গেল। হ্যাঁ ম্যাওয়ের রথ টেনেছে। হ্যাঁ হয়েছে। কি খাবে তুমি? চলো প্রসাদ দেবো তোমাকে, ঘরে চলো প্রসাদ দেবো। ঠিক আছে, হচ্ছে আমাদের রথ। আর মেহুও টানলো, মেহুর দাদা ভাইও এসছে, দাদা ভাইও টেনে নিয়েছে। আর এত গরম লাগছে, মনে হচ্ছে বৃষ্টি হবে করছে, তবু বৃষ্টির তো কোনো লক্ষণ নেই। আর এই যে দেখো, আমিও সাজুগুজু করে দিয়েছি রথ উপলক্ষে। আমার ব্লগ করে দেওয়ার লোক নেই, কারণ আমার বর কাছে চলে গেছে। তো যাই হোক, এই যে আমি সাজুগুজু করে নিয়েছি। এই কুর্তিটা আগের দিনই এসছে, সেটাই দেখছো, সেটাই পরে নিয়েছি। ভীষণ সফট, আর পরে কিন্তু ভীষণ কমফোর্টেবল ফিল করছি। তো এই হচ্ছে আমাদের রথের সাথে আমার জামাটা এখন ম্যাচ লাগছে, তাই না? আর এদিকে দেখো বিড়াল ম্যাও করতে চলে আসছে আমার কাছে। প্রসাদ দিয়েছি তো, আবার পরে দিচ্ছি। সন্ধ্যাবেলায় অভি আসার পরে বাইরে বেরোনোর প্ল্যানিং আছে। তো বাইরে যদি যাই, অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। আবার বাইরে গিয়ে চলো টাটা, আপাতত। টাইমিংটা দেখো, যাই
বাবাও এসেছে আর মেয়েও ঘুম থেকে উঠলো। চলো। কি রে, কে আসলো? পুতুল কিনতে যেতে হবে তো রথের মেলায়। রথের মেলায় পুতুল কিনবে না? পাঁপড় ভাজা খাবে, তারপরে পুতুল কিনবে। চলো বেবি। নামো করো, নামো করো মা, নামো করো। ওমা, রাত দেখেছো? মেহু, ঘেমে গেছো মা? কোনটা নেবে বাবা? কোনটা নেবে বাবা? বলো কোনটা নেবে? এটা মেহু নাকি? এটাও ভালো। এই গরমে মোটামুটি অবস্থা খারাপ, চুলটা ছেড়ে এসেছিলাম, এই যে টঙে তুলে দিয়ে দিয়েছি। আর এই যে মেহু এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি একটু ফুচকা খেতে গেছিলাম, মা মা করে পাগল করে দিয়েছে। আমি না মানে কোনো রকমে খেয়ে চলে এসেছি। কি দিচ্ছে বাবা? বাবা কি দিচ্ছে? এখানেও শশা দিচ্ছে, আম দিচ্ছে। আম, হ্যাঁ, কি দিয়েছে? শশা। বাবা দই ফুচকা খাচ্ছে, তোমার শশা দিয়েছো মা? ভারী অন্যায়, এ ভারী অন্যায় তো। চিনতে পারছো? হ্যাঁ, চেনার তো কথা। প্রথম দেখেছো যাকে, যার গলার স্বর ফার্স্ট শুনেছো। হ্যাঁ, ডক্টরের। ভালো যাবে। এখন বড় হয়ে গেছে, এখন চিনতে পারছে না। কি বাবা, কে? দিদি এটা দিয়ে দিন তো। এই তো জিলিপি নিয়ে নি মা। হ্যাঁ নেবো তো, নেবো তো জিলিপি। বাবা গান করবে একটু, নেবে? নেবে মা? দেখো তুমি পছন্দ করো, দেখো কোনটা নেবে। নাও 50 দিচ্ছি। কি কিনে এনেছো তুমি মেলা থেকে? হ্যাঁ, মেলা থেকে কি এনেছো? বাবা রে, আবার টুং টুং করে বাজাচ্ছে। বলে বলে, তুমি জানো? ওলে ওরে, একটু নাচু করো এবার, এটা নিয়ে নাচু করো। ওলে ওলে, দেখো মেলা থেকে এসে বাড়িতে এসেই শুরু করে দিয়েছে। হ্যাঁ ওটা রাখো, ওটা ওটা জায়গায় রাখো, ভালো করে রাখো, রেখে দাও। হ্যাঁ, এবার জিলাপি খাওয়ার নেশার পেয়েছে মেহুর। মানে আমি গাড়িতে যেই প্যাকেটটা নিয়ে উঠেছি সেই তখন থেকে ওই প্যাকেটের দিকেই নজর। আমি দেবো বলেছি তো, জামা ছাড়িয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছে। হাসিটা দেখো, প্যাকেটটা দেখে হাসিটা দেখো। বলেছি তো এক পিস দেবো, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও হাতটা ধুয়ে নি, হাতটা ধুয়ে নি, তারপরে দিচ্ছি। গরম ভালো, আচ্ছা ঠিক আছে, খাও একটুখানি। একটুখানি খেলে কিচ্ছু হবে না, খাও। খুশি হয়েছো তো? খুশি হয়েছ? ভালো লাগছে? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, খাও। তাকে কিন্তু খাইয়ে দিয়েছি, ঠিক আছে, কিন্তু যখনই বাবা আর মা এইভাবে খেতে বসবে মাটিতে বসে, তখন তাকেও এইভাবে বসতে হবে। হ্যাঁ তোমাকে দিতে হবে তো, আমি জানি। কি হয়েছে? মা বাবা খেতে বসলেই মা বাবার সাথেও খেতে বসতে হবে এইভাবে। আমিও বসতাম জানিস ছোটবেলায় আমার বাবা মার সাথে। তিনজনের জন্য একসাথে ফেনা ভাত করেছি, যাতে মেহুও খেতে পারে। ফেনা ফেনা ভাতটা গলা হবে, তো আমরাও একসাথে ফেনা ভাত করে নিয়েছি। অভি আমি সেটাই খাবো, মেহুকেও খাইয়ে দিয়েছি। কি মা? আর এই যে গরম কিন্তু বাবা, তুমি ওই সাইডে যাও, ওই সাইডে এদিকে এসো, তুমি এদিকে এসো, আমার পাশে এসে বসো, আমি দিচ্ছি। ঠিক আছে, ওকে হচ্ছে কি ঘাটতে দিতে হবে, এই হচ্ছে মানে কি বলবো, ওটার পছন্দের জিনিস খুব ঘাটাঘাটি করা। মানে ম্যাক্সিমাম বাচ্চাদেরই সেটাই ইচ্ছে হয়। আর পাবো না বসতে। হয়েছে? আবার আবার বলছে বসো। আমাকে ধাক্কা দিলে হবে না, হবে না। ওরে বাবা রে, ভালো করে ধরো, ভালো করে ধরো। আরে কিছু করো, কিছু করো। সব করে নিচ্ছে, দেখেছিস বাবা? একটু টুকি টুকি খেলে দেখেছিস? ওই পার্সেলটা খুলে দাও, পার্সেলটা খুলে দাও। না যেতে হবে না, তুমি একা একা করো, ও গেলে পরে আর ওটাকে আস্ত রাখবে না। না বাবা,
না না, তুমি আমার কাছে এখান থেকে দূর থেকে দেখো। আরে বাবা রে বাবা, তুমিও আছো। ও একেতে ছাই, তুমি বাতাস দিচ্ছ। দেখেছো, দেখো যার জন্য কেমন করছে দেখো। শেষ হয়ে গেল কাঁদছে। ও বাহ, চলে গেছে, অ্যাসিস্ট্যান্ট চলে গেছে। নতুন একটা পার্সেল চলে এসেছে, এটার মধ্যে কি আছে সবাই একটু ওয়েট করো, তাহলেই দেখতে পারবে। বড় বড় ডাবল গুটি। হ্যাঁ, এখন খেলতে শুরু করে দাও। বাবার মেয়েতে দাবা পেয়েছো, দাবা খেলতে শুরু করে দাও। কি করছে বাবা? বাবাকে একটু হেল্প করুন। ওই দেখো, বললাম হেল্প করতে, ও তোমাকে এগিয়ে দিচ্ছে। বলো এটা বলো। রথ নয়, ছাড়ো তুমি। দিন এটা রথ না। লেগেছে পায়ে? লেগেছে? হুম। আহারে, কোথায় লেগেছে দেখি? মেহু তো স্ট্রং গেল, ওখানে লেগেছে মা। ও মা, ও সোনা বাবা, তোমার কিচ্ছু হবে না সোনা, তুই এর তুমি কাছে স্ট্রং এসেছিস কেন? তুই ওর কাছে এসেছিস কেন? এই দেখো, এই পার্সেলটা আজকে অর্ডার করেছি। এই যে এটা হচ্ছে একটা কর্নার সোপি স্ট্যান্ড, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর মেহু তো এটাকে রথ ভেবে টানাটানি করছে। মা চলে এসো এবার। এ দেখো, সবাইকে দেখিয়ে দিয়েছি আজকের পার্সেলে কি এলো, সবাইকে দেখিয়ে দিয়েছি। মা, তোমার পছন্দ হয়েছে তো বাবা? ওরে বাবা, হ্যাঁ পছন্দ হয়েছে, মেহুর পছন্দ হয়েছে মানে ব্যাস, আর কোনো প্রবলেম নেই। কি করছে দেখো ওর বাবাকে, সেই নেমে ওর বাবার সাথে সব কিছু এগুলো সেট করলো বসে বসে। চলো এবার ঘুমিয়ে পড়তে হবে। এই যে এটা এটা তোমার খেলার নয় মা, এটা রাখো, এটা সাজিয়ে রাখতে হয় শোনা, এটা সাজিয়ে রাখতে হয় বাবা, এটা কালকে সাজিয়ে রাখবো, আপাতত ওখানে থাকুক। গুড নাইট বলে দাও। আজকে শুভ রথযাত্রার আরো একবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মাম্মাকে অনেক আশীর্বাদ করো আর ভালোবাসা দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, আর যারা এই পর্যন্ত ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। চলো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগে। আপাতত এখানেই বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল। মা একটু লাভ ইউ অল করে দাও। ও এদিকে তাকিয়ে, এদিকে এদিকে তাকাও, একটু লাভ ইউ অল করে দাও। ওরে বাবা রে, এদিকে আসো, এদিকে আসো, ঘুমাবো এবার। ও বাবা, ম্যাওকে বসিয়ে দিয়েছে তোর বাবা ওখানে। হ্যাঁ।